আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বা ঘ ইউনিটে যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা দেখো ডি ইউনিটে একটা কমন সমস্যা তোমাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে। যে অনেকেরই জিওগ্রাফি সাবজেক্টের কারণে অনেক সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবে সেটা জানিয়ে দিচ্ছি। এবং তোমাদের দ্বিতীয় মেরিটে কারা কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পাবে সেটাও তোমাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। দেখো, প্রথম মেরিটে বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের 61 পর্যন্ত গিয়েছে, মানবিক থেকে 499 এবং বিজ্ঞান শাখা থেকে 161 মনে হয়। বিজ্ঞান শাখা থেকে 161 পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট পেয়েছে। আমি একটু জাস্ট দেখে নিচ্ছি কত পর্যন্ত গিয়েছে। বিজ্ঞান শাখা থেকে 161 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। ওকে, এখন তোমরা দ্বিতীয় মেরিটে কারা কোথায় কত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে সেটা তোমাদেরকে জানিয়ে দেব। দেখো, মানবিক শাখা থেকে এখানে আসন কত রয়েছে জাস্ট একটু যোগ করলেই তোমরা দেখতে পারবে। মানবিক শাখা থেকে আসন রয়েছে প্রায়, কোথায় গেল, আচ্ছা, মানবিক শাখা থেকে আসন রয়েছে প্রায় 350 বা 380 মতো, 370 বা 80 মতো। সো দেখো, এখানে কিন্তু 500-র মতো শিক্ষার্থীরা অলরেডি সাবজেক্ট পেয়ে গেছে। সো দ্বিতীয় মেরিটে মানবিক শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আমি বাণিজ্য বিজ্ঞান এগুলোও বলবো, জাস্ট আমি মাঝখানে ধরেছি বলে যে আগেরটা বাদ দিয়েছি এমনটা না, যে মানবিক শাখা থেকে 500 পর্যন্ত অলরেডি চলে গেছে। দ্বিতীয় মেরিটে আমরা আরো 300-র মতো শিক্ষার্থী বা 200-250-র মতো শিক্ষার্থী কিন্তু আরো আমরা যোগ করতে পারি। সেই হিসেবে 750 শিক্ষার্থী, 750 মেরিট পর্যন্ত শিক্ষার্থীরা দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রেডিকশন। আশা করব তোমাদের এই প্রেডিকশনের মধ্যে যারা রয়েছে অবশ্যই কাগজপত্র রেডি রাখবে, যাতে পরবর্তীতে তোমাদের ভর্তির সময় ওই কাগজপত্রগুলো আর খুঁজতে না হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, বাণিজ্য শাখা থেকে 61 পর্যন্ত মেরিটে সাবজেক্ট পেয়েছে, 61 মেরিট পর্যন্ত। তো বাণিজ্য শাখা থেকে কিন্তু এখানে যদি আমরা হিসেব করি 20, 30, 40, 50, 60, 65টি আসন রয়েছে। বাণিজ্য শাখা থেকে 65 আসন রয়েছে, এখানে 61 পর্যন্ত গিয়েছে হয়তোবা প্রথম, আচ্ছা 61 পর্যন্ত গিয়েছে, কিন্তু এখানে দেখো 61 পর্যন্ত যাওয়ার পরেও 65টা সিট রয়েছে, হয়তোবা এই 4টা সাবজেক্ট কি হয়েছে আমি জানি না। এটা বাণিজ্য অথবা তোমরা কি বলতে পারো, এটা বাণিজ্য হওয়ার কথা না, জগন্নাথে এরকম হয় না। সো সিট বাণিজ্য বা অন্য বিশ্ববিদ্যালয়ে হতে পারে, কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্তত পক্ষে সিট বাণিজ্য হয় না আমি যতটুকু জানি। তো এই যে 61 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, পরবর্তী মেরিটে দেখা যাবে যে আমাদের 90 পর্যন্ত শিক্ষার্থী সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর হচ্ছে বিজ্ঞান শাখা থেকে 161 পর্যন্ত গিয়েছে। আচ্ছা, বিজ্ঞান শাখা থেকে আমাদের সিট রয়েছে কতগুলো, 60, 70, 80, 90, 100, 130টা। আমাদের বিজ্ঞান শাখা থেকে 130টা আসন রয়েছে, 161 পর্যন্ত অলরেডি চলে গেছে। ঠিক আছে, 130 পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু যারা সাবজেক্ট চয়েস দেয় নাই, যারা সাবজেক্ট চয়েস অনেকেই দেয় নাই, আবার এই কারণেই মেইনলি তারা অনেকেই সাবজেক্ট পায় না। ঠিক আছে, অনেকেই সাবজেক্ট পায় না বা সাবজেক্ট চয়েস দেয় না, সো সাবজেক্ট পায় না, যার কারণে ওর সিটটা অন্য কেউ পেয়ে যায়। সো সেই জায়গা থেকে 161 পর্যন্ত চলে গেছে। পরবর্তী মেরিটে কত দূর পর্যন্ত যাবে, পরবর্তী মেরিটে আমরা আশা রাখছি যে পরবর্তী মেরিটে কিন্তু 220 পর্যন্ত যেতে পারে, 210 থেকে 220 পর্যন্ত বা এর বেশিও যেতে পারে, 220 এর আশেপাশেই থাকবে ইনশাল্লাহ। তো তোমরা যারা 220-এর মধ্যে মেরিট রয়েছে, তোমরা অবশ্যই কাগজপত্র জমা রাখবে যাতে পরবর্তীতে আর কাগজপত্র খুঁজতে না হয়। ঠিক আছে, এ হচ্ছে ডি ইউনিটের আলোচনা। আর তোমাদের সম্পূরক, এই ভিডিওর সম্পূরক নোটিশ হিসেবে জানিয়ে দিতে চাই যে তোমরা যারা গুচ্ছ, ডিসিইউ, এনইউতে ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই আমাদের এই এক্সাম বেসে জয়েন করবে। আমাদের এক্সাম বেসের ফি খুবই কম, টাকাটা খুব বড় কিছু না, মূল কথা হচ্ছে তোমার চান্সটা হচ্ছে অনেক বড় কিছু। দেখো, লাখ লাখ টাকা খরচ করে অনেকেই এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় না। আমার একটা এখনো মনে আছে যে আমার ফ্যামিলির একজন
আমাদের গ্রাম থেকে সর্বপ্রথম আমার বড় বোন, আমাদের গ্রাম থেকে সর্বমোট 3 জন, আমি সহ 4 জন পাবলিকিয়ান রয়েছি। আমি প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থী ছিলাম। তো সেখানে আমার বড় বোনের যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেল, তখন সে একসাথে 4টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। একসাথে 4টা বিশ্ববিদ্যালয়ে টপ, ঢাকা বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়েছে। তো সে তখন যখন চান্স পেয়েছে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো আমি স্কুলে যাচ্ছিলাম সাইকেল নিয়ে, তখন একজন আমাকে বলল যে তোমার বড় বোন চান্স পেয়েছে বিশ্ববিদ্যালয়ে। তো সে অনেকেই এই 50 লক্ষ টাকা ব্যয় করেও সেই সময়ে 2017-18 সালে 17-18 সালের দিকে, তো অনেকেই 50 লক্ষ টাকা দিয়েও এই একটা সিট নিতে পারে না, কিন্তু তোমার বড় বোন অনেক ভালো কিছু করলো। সো এখন কত লাখ টাকা দিয়ে কি হয় না হয় আমি জানি না, তবে তার যে কথাটা আমার মনে ধরেছিল, তখন থেকে আমি প্রিপারেশন নিয়েছিলাম। এবং তোমরা যদি চাও যে এই যে বাণিজ্য করে, সিট বাণিজ্য টাকা দিয়ে কিনে যে লাখ টাকা বা কোটি টাকার বিনিময়ে অনেকে একটা সিট নেয়, তো তোমার জাস্ট একটা পরিশ্রম দরকার, জাস্ট একটা পরিশ্রম দরকার। অন্যান্য শিক্ষার্থীর 4 হাত পা, চোখ, মুখ, কান সবই আছে, তোমারও আছে। এখন তুমি যদি এই সময়টা কাজে লাগাতে না পারো, তাহলে এটা তোমার জন্য ব্যর্থতা। ঠিক আছে, সময়টা কাজে লাগাও এবং যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং প্রস্তুতিটা ভালো করতে হবে। ঠিক আছে, সো এটাই প্রত্যাশা করব তোমাদের কাছে, যে পরিশ্রম করবে। আর সহায়ক হিসেবে আমাদের এক্সাম বেসটা তোমরা নিয়ে নিতে পারো, অথবা তোমাদের যে বইটা হাতে রয়েছে অথবা যে শীট রয়েছে তার শেষে বা কোথাও যদি কোনো প্র্যাকটিস থাকে, এখন তোমাদের প্র্যাকটিস করলেই তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, তো আশা করব সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই এক্সাম বেসে জয়েন করবে, বি এবং সি ইউনিটের যারা রয়েছে তোমরা। ঠিক আছে, আমাদের এক্সাম বেসের ফি 199 টাকা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, নক করলে বিস্তারিত জানতে পারবে, এবং এখানে বিস্তারিত অলরেডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমাদের এই ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবে, ক্যাপশন চেক করবে, আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে, সেখানে তোমরা মেসেজ করে অথবা পোস্ট করে তোমাদের যত ইনফরমেশন প্রয়োজন সেই ইনফরমেশনগুলো নিয়ে রাখতে পারো। ঠিক আছে, আর আমি সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করব যে কোর্স ব্যতীত হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করার প্রয়োজন নেই। কোর্সে যারা ভর্তি হবে শুধু তারাই মেসেজ করবে, নয়তো আমি কোনো তথ্য দিতে পারবো না ইনশাল্লাহ। সো কেননা আমাদের এত সময় হয় না তোমাদের এতগুলো মেসেজের রিপ্লাই দেওয়ার, আমি একা মানুষ, এতগুলো মেসেজের রিপ্লাই দিতে পারি না। ঠিক আছে, আর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবে।